ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 8। এখানে দেখো কি আছে, মেট্রিক পদ্ধতির অঙ্ক দেওয়া রয়েছে। এটা তোমাদের অঙ্ক বইয়ের 105 নম্বর পেজে রয়েছে। তো প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। ভালো কথা। কি বলছে তারপরে, দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তো ভালো করে খেয়াল করো এখানটায় যে 1 কিগ্রা অর্থাৎ 1 কেজি মাছের দাম কত না 175.50 টাকা। তাহলে আমরা যদি এটাকে ঘুরিয়ে ভাবি, অর্থাৎ 175.50 টাকাতে কত কেজি মাছ পাওয়া যাচ্ছে? 1 কেজি বা 1 কিগ্রা মাছ পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে যদি এত টাকাতে এত কিগ্রা মাছ পাওয়া যায়, তাহলে 877.50 টাকাতে কত কেজি মাছ পাওয়া যাবে? বিষয়টা এইভাবে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো চলো অঙ্কটা করা যাক। দেখো 1 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে এই বিষয়টাকে আমরা কি করব বললাম, ঘুরিয়ে লিখবো। অর্থাৎ এইভাবে লিখবো, 175.50 টাকাতে মাছ পাওয়া যায় কতটা না 1 কিগ্রা। তাহলে লিখবো 1 কিগ্রা। ঠিক আছে, অতএব 1 টাকাতে মাছ পাওয়া যায়, এইভাবে ডট ডট দিয়ে যদি আমরা চলে যাই, তাহলে দেখো 175.50 থেকে এই যে 1, এটা ছোট, তাই না? তাহলে এখানে কি হয়েছে, কমেছে। আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে ঠিক আগের লাইনে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো এই আগের লাইনের থেকে এটা কি হয়েছে, কমেছে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কম, অর্থাৎ ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে 1 থাকবে ওপরে, আর ভাগ হয়ে যায় মানে 175.50টা কি হয়ে যাবে, নিচে চলে যাবে। তাহলে এত কিগ্রা, বোঝা গেল? এইবারে অতএব তাহলে 1 টাকাতে মাছ পাওয়া যাচ্ছে কতটা, এত কিগ্রা। এইবারে আমাদের জানতে চেয়েছিল যে দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনেছে। তাহলে এত টাকা দিয়ে কত কিগ্রা মাছ পাওয়া গেছে। তাহলে আমরা এই জায়গাটা এইভাবে লিখি, 877.50 টাকাতে মাছ পাওয়া যায়। এবারে আগের লাইনে ঐকিক নিয়মের ক্ষেত্রে আগের লাইনে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো আগের লাইনে ছিল 1, এখানে হয়েছে 877.50। তাহলে এখানে কি 1-এর থেকে এটা বড়, তো মানে বেড়েছে। এখানে বেড়েছে মানে এখানেও বাড়বে। তাহলে বাড়বে মানে গুণ হবে, কমলে ভাগ হয়, বাড়লে গুণ হয়। তাহলে এখানে ছিল দেখো 1/175.50 ছিল, আর গুণ হয়ে যাবে যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে 877.50। ঠিক আছে, এবার এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো আমরা দশমিক, এই ক্ষেত্রে দেখো 877.50 রাখলাম। আর যেহেতু আমরা দশমিক ডান দিকে 2 ঘর সরালাম, সেই জন্য আমরা নিচে 1-এর পরে 2টো শূন্য নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? এইটার জন্য। এবারে এখানে দেখো নিচে ছিল 175.50, দশমিকটা তুলে দিচ্ছি, 50 রাখছি। তাহলে কতবার দশমিক ডান দিকে সরালাম, 2 বার। যেহেতু 2 বার দশমিক ডান দিকে সরিয়ে দিলাম, সেজন্য ওপরে আমরা এই নিচের জন্য ওপরে 1-এর পরে 2টো শূন্য নিয়ে নিলাম। এইভাবে করা যেতে পারে, অথবা এক্ষেত্রেও 2টো শূন্য ডান দিকে সরাচ্ছি বলে দশমিক তুলে দিলাম, এখানে দশমিক তুলে দিলাম, সেভাবে কিন্তু করে দেওয়া যেত। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। উপরে করেছি বলে নিচে 1-এর পরে 2টো শূন্য, নিচের 2 ঘর ডান দিকে সরিয়েছি দশমিক, সেজন্য উপরে 1-এর পরে 2টো শূন্য নিয়ে নিয়েছি। এবারে দেখো এই 2টো শূন্য, এখানে 2টো শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে একটা শূন্য কেটে গেল। এবারে শেষে দেখো 5 রয়েছে, এখানে শেষে 5 রয়েছে। তার মানে 5 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি। তাহলে ছোট ছোট করে ভাবো, প্রথমে 5 দিয়ে কাটছি। দেখো নিচেরটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 5 15, 16 17, 2 থাকছে তাহলে 25, 5 5 25, এই 5 থাকছে, 5 1 5। উপরে 5 দিয়ে কাটো, 5 1 5, 8 থেকে 5 চলে গেল, থাকলো হচ্ছে 3, 37, 5 7 35।
তাহলে 36, 37, 2 থাকছে, 2 আর 7 হচ্ছে 27, 27 মানে হচ্ছে 5, 5, 25, 26, 27, 2 থাকছে, দেখো 5 আছে মানে 25, 5, 5, 25। ঠিক আছে, এবারে এখানে দেখো 5 আর 3, 8 আর 1, 9, এই সংখ্যাটা যোগ করলে হচ্ছে 9 পাচ্ছি, মানে 3 দ্বারা ভাগ করা যাবে। 9 দিয়ে, যে 9কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। আবার এখানে দেখো 5 আর 5 10, আর সাথে 17 আর 1 18, অঙ্কগুলো যদি আমরা যোগ করি 18 পাচ্ছি, 18কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এই নিয়মগুলো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে দেখো আমরা 3 দিয়ে ভাঙলে এখানে কি হচ্ছে, 3 1 3, 3 1 3, তাহলে 5 থেকে 3 চলে গেল, 2 থাকছে 21, 3 7 21। ওপরে 3 দিয়ে কাটো, তাহলে 3 3 5 15, 16 17, 2 থাকছে 25, 3 7 21, 3 আসছে 24, তাহলে 25 1 বেরোলো 15, 3 5 15। ঠিক আছে, এবার দেখো আরো ছোট ছোট করে কাটা যায়। একে আমার আবার 3 দিয়ে, ওপরেরটাও 3 দিয়ে কাটা যাবে। তো আমি একেবারে কেটে দিচ্ছি। দেখো এটাকে যদি আমরা 117কে 5 দিয়ে গুণ করি, তাহলে 585 হয়। কেন বলো তো, 5 1 5 আর 5 17 85। ঠিক আছে, আমরা সরাসরি 5 দিয়ে কেটে দিচ্ছি। তোমরা নিজেরা যদি না পারো তাহলে ছোট ছোট করে কাটতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কত পেলাম, 5। ঠিক আছে, অর্থাৎ 5 কিগ্রা পেলাম। তাহলে 877.50 টাকায় কত কিগ্রা মাছ পাওয়া যাচ্ছে, 5 কিগ্রা। তাহলে এখানে উত্তরটা কি করে লিখবো, দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তাহলে আমরা উত্তর লিখবো, অতএব দাদা 5 কিগ্রা মাছ কিনলো। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। 2 নম্বর দাগের কি বলছে, উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় রয়েছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। তো ঠিক আগের অঙ্ক মতোই দেখো, প্রতিটি ফ্রক মানে কি, একটি ফ্রক। ঠিক আছে, তাহলে একটি ফ্রকের জন্য কত মিটার কাপড় লাগছে, 1.7 মিটার। তাহলে এটাকে উল্টে বা ঘুরিয়ে বলো যে 107 মিটার কাপড় লাগছে ফ্রক তৈরি করতে। কটি ফ্রক, না একটি ফ্রক। তাহলে 30.6 মিটার কাপড়ে কটি ফ্রক হবে, বুঝতে পেরেছ? তাহলে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। লেখাটা শুরু করবে একটু ঘুরিয়ে, যে 1.7 মিটার কাপড় দিয়ে তৈরি হয় একটি ফ্রক। তাহলে এভাবে লিখি, 1.7 মিটার কাপড় দিয়ে তৈরি হয় প্রতিটি ফ্রক, মানে কটি, একটি ফ্রক। ঠিক আছে, অতএব এই 1.7 জায়গায় 1 মিটার কাপড় দিয়ে তৈরি হয়, আমরা ঐকিক নিয়মে করব। তাহলে 1.7 নিশ্চয়ই 1-এর থেকে বড়, তাহলে এখানে ছিল বেশি, হয়ে গেছে কম। 1 তো ছোট, তাহলে এখানে কমেছে মানে এখানেও কমবে, অর্থাৎ ভাগ হবে। কম যদি উত্তর হয় আগের লাইনে প্রশ্ন করে, তাহলে আমরা এই ডান দিকে কি করব, ভাগ করব। ভাগ মানে এই যে সংখ্যাটা নিচে চলে যাবে, 1.7টি ফ্রক হয়েছে। এবারে এখানে কি বলছিল, যে উন্নিশা খাতুনের বাড়িতে মোট কাপড় কতটা ছিল, 30.6 মিটার। তাহলে আমরা এখানটা 1-এর জায়গায় লিখবো, অতএব 30.6 মিটার কাপড় দিয়ে তৈরি হয়। দেখো 1-এর থেকে 30.6 বড়, তাহলে এখানে বেড়ে গেছে মানে এখানেও বাড়বে, বাড়বে মানে গুণ হবে। তাহলে এখানে 1.7 ছিল, গুণ হবে মানে এখানে গুণ করে দেব 30.6। তাহলে এটা একটি আগের অঙ্কের মতোই ক্যালকুলেশন করব। তো দেখো এখানে ওপরে থাকছে 30.6, আর এই দশমিকটা রাখছি না, 306 করলাম, আর এখানে 1.7, আচ্ছা পয়েন্টটাও রাখছি না এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে উপরে যেহেতু 1 ঘর ডান দিকে সরিয়েছি, তাহলে নিচে 1-এর পরে একটা শূন্য নিলাম, আর নিচেও দেখো 1 ঘর ডান দিকে সরিয়েছি দশমিক, সেজন্য উপরে 1-1-এর পরে একটা শূন্য নিলাম। বুঝতে পেরেছো? তাহলে এই শূন্য কেটে গেল। আচ্ছা, 17 দিয়ে আমরা এই পুরো বিষয়টা কেটে দিতে পারবো। এখন কাটাকুটিটা এখানে যদি তোমাদের অসুবিধা হয়, ডান দিকে এরকম ভাগ করে দেখে নিতে পারবে, যেহেতু ফ্রকের সংখ্যা কখনো
ভগ্নাংশ হবে না। তাহলে 306-কে এরকম ভাগ করে দেখে নাও। দেখো 17 17, বিয়োগ করো কত, 7 কয় দাও 10, 3 দাও 10, হাতে থাকছে 1, 1 আর 1 2, 2 কয় দাও 3, 1 দাও 3, এই 6টা এখানে নামলে 134। দেখো 17 যদি এরকম দেখো শেষে 6 আছে তো, তাহলে 3 7 21, 1 থাকতে হবে না, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 8 56। দেখো এখানে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 7 8 56, 6 শেষে 6 মিলে যাচ্ছে, তাহলে 8 দিয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে মেলাতে হয়। তাহলে 7 8 56, 6 হাতে 5, 8 1 8 আর 5 হচ্ছে 13। দেখেছো মিলে গেছে। তাহলে 18 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 17, এখানে 18। তাহলে ফ্রকের সংখ্যা কত দাঁড়ালো? 18টি ফ্রক। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা লিখে দেব। এখানে চেয়েছে কিভাবে দেখে নেওয়া যাক। বলছে তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন। তাহলে আমরা এখানটায় লিখব অতএব উন্নিশা খাতুন কতগুলি ফ্রক? 18টি ফ্রক তৈরি করবেন। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। তো 3 নম্বর দাগের অঙ্কটা আগে পড়ে দিই। দেখো কি বলছে, বাড়িতে 48 লিটার খাবার জল রয়েছে। আচ্ছা, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। ঠিক আগের অঙ্কগুলোর মতোই উল্টো করে ভাবতে হবে। দেখো এই জায়গাটা প্রতি বোতলে, প্রতি বোতলে মানে কি? একটি বোতলে। তাহলে প্রতি বোতলে বা একটি বোতলে কতটা জল ধরছে? 1.2 লিটার জল ধরছে। বিষয়টাকে উল্টো করে ভাবো, 1.2 লিটার জল ধরে একটি বোতলে, তাহলে মোট জলের পরিমাণ কত? জলের পরিমাণ 48 লিটার। তাহলে 48 লিটার জল ধরতে কতটি বোতল লাগবে? বুঝতে পেরেছো? তাহলে আমরা অঙ্কটা এইভাবে সাজাবো। তাহলে প্রথমে লিখবো কিভাবে, যে 1.2 লিটার জল ধরে একটি বোতলে। তাহলে দেখো 3 নম্বর দাগের অঙ্কটা করছি। আমরা লিখবো 1.2 লিটার জল ধরে প্রতি বোতলে মানে কি? একটি বোতলে। হলো। অতএব 1.2 জায়গায় আমার 1 লিটার জল ধরে ঐকিক নেবে যেভাবে আমরা করি 1 লিটার, তাহলে 1.2 তো 1-এর থেকে বড়, মানে এখানে এই 1.2 এর থেকে একটা কি হয়েছে? ছোট হয়ে গেছে, মানে কমেছে। তাহলে এখানে কমেছে মানে আমরা ডান দিকেও কমাবো, মানে ডান দিকে ভাগ হয়ে যাবে। উপরে 1, নিচে 1.2টি বোতলে হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে কি বলছে, মোট জলের পরিমাণ কত? বাড়িতে কত লিটার জল ছিল? 48 লিটার খাওয়ার জল ছিল। তাহলে 1 লিটারের জায়গায় আমরা লিখবো কত? 48 লিটার জল ধরে কটি বোতল লাগবে? তাহলে 1-এর থেকে 48 তো বড়, এখানে বেড়ে গেছে, তার মানে এখানে বেড়েছে মানে ডান দিকেও বাড়বে। ডান দিকে বাড়বে মানে কি হবে? ডান দিকে গুণ হয়ে যাবে। তাহলে এখানে ছিল 1/1.2 ছিল, তার সঙ্গে গুণ হচ্ছে 48। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি, উপরে ছিল 48, নিচে 1.2কে আমরা 12 লিখলাম, আর উপরে এই যে 1 ঘর ডান দিকে দশমিক সরালাম বলে উপরে আমরা কি করব? 1-এর পরে একটা শূন্য নিয়ে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে দেখো 12 দিয়ে আমরা যদি 48কে সরাসরি কেটে দিই, 3 12 36, 4 12 48, তাহলে কত হচ্ছে বলো দেখি? 4 10 40। ঠিক আছে, 4 10 40টি বোতল তাহলে হলো উত্তর, তাই না? তাহলে 40টি বোতলে। এবারে উত্তরটা আমরা যেভাবে চেয়েছে সেইভাবে লিখবো। দেখো কি বলছিল, যে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো। তাহলে আমরা লিখবো অতএব ওই জল কতগুলি খালি বোতলে? 40টি খালি বোতলে ঢালতে পারবো। ঠিক আছে, এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি।
তাহলে অঙ্কটা ভালো করে খেয়াল করো, মোট বাঁশের দৈর্ঘ্য কত? 15.77 মিটার। তার থেকে বাদ দিয়েছে কত? 2.25। বাদ দিয়েছে মানে এই 15.77 থেকে আমরা 2.25 বিয়োগ করে দেব। বিয়োগ করার পর যে অংশটা বাদ থাকবে মানে পড়ে থাকবে তাকে কি বলছে? সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে সেই যেটা বাকি থাকবে তাকে সমান 4 ভাগে ভাগ করতে গেলে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, তাহলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে, তাই না? এবারে দেখো অঙ্কটা আমরা করি, তাহলে বুঝতে পারবে। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। তাহলে আমরা এখানে লিখবো বাঁশের মোট দৈর্ঘ্য। বাঁশের মোট দৈর্ঘ্য কত? 15.77 মিটার। ঠিক আছে, এবারে লিখবো বাদ দিচ্ছে কত? 2.25। তাহলে আমরা লিখবো অতএব 2.25 অংশ বাদ দিয়ে বাকি দৈর্ঘ্য। তাহলে বাদ দিয়ে বাকি দৈর্ঘ্য কত হবে? তাহলে ছিল 15.77, তার থেকে বিয়োগ করব 2.25, ব্র্যাকেটের বাইরে লিখলাম মিটার। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দাও। যদি এরকম করে বিয়োগ করতে অসুবিধা হয় তাহলে তোমরা রাফে নিচে নিচে ওপর নিচ করে বিয়োগ করে নেবে। দেখো 15.77 নিচে 2.25, এইভাবে ওপর নিচ করে বিয়োগ করে নেবে। দেখো দশমিক যেন পরপর সমান সমান জায়গায় থাকে। তাহলে দেখো 5-এর করে দাও 7, 2 দাও 7, 2-এর করে দাও 7, 5 দাও 7, দশমিকের জায়গায় দশমিক থাকছে। আচ্ছা 2-এর করে দাও 5, 3 দাও 5, 1 করতে 1, তাহলে থাকছে কত? 13.52 মিটার। তাহলে এত অংশ বাদ দিয়ে বাকি দৈর্ঘ্য কত থাকছে? বাস 13.52 মিটার। এইবারে বলছে এই বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করছে। তাহলে আমরা লিখবো অতএব সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে কি হবে? যে 13.52 তাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো কি? যেহেতু এককটা হচ্ছে মিটারে আছে সেই জন্য বাইরে আমরা মিটার লিখবো। তাহলে এই অংশটাকে সমান 4 ভাগে আমরা ভাগ করব। দেখো যদি এখানে অসুবিধা হয় তাহলে রাফে তোমরা করে নেবে এরকম, ওপরে রাখবে 13.52, নিচে 4 দিয়ে ভাগ। তাহলে কাটাকুটি করলেও কিন্তু হবে। দেখো কাটাকুটি করে দিচ্ছি। তাহলে দেখো 3 4 12, তাহলে 13 থেকে 12 চলে গেলে 1 থাকছে, তাহলে 1 আর এখানে 5 থাকছে 15, তাহলে 3 4 12, তাই তো? 13 14 15, 3 থাকছে, 3 আর 2 32, 4 8 32। বুঝতে পেরেছো? দশমিক ধরো নেই, দশমিক না থাকা অবস্থায় না নেই ভেবেই তোমরা আগে কাটাকুটিটা করে নিলে। এটা তো তোমরা জানো নিশ্চয়ই। কাটাকুটি করে যাওয়ার পরে এইবারে দশমিক কত ঘর আগে বাঁদিকে আছে? দেখো কত ঘর বাঁদিকে আছে? 1 ঘর 2 ঘর আগে দশমিক আছে। তাহলে এবারে 2 ঘর আগে 1 ঘর 2 ঘর আগে দশমিকটা দিয়ে দিলে তাহলে কত পাচ্ছি? 3.38। তাহলে আমরা এই জায়গায় লিখবো কত? 3.38 মিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে কিন্তু উত্তর। এরপরে আমরা করব 5 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে? যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি, অর্থাৎ এখানে কিন্তু লেখা নেই, নিজে বসাই রয়েছে, মানে নিজে একটা সংখ্যা বসাতে হবে। তারপরে বলছে দেখো ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো হিসাব করি। দেখো ঘন্টায় যাচ্ছে কত? ঘন্টায় মানে 1 ঘন্টায়, ঘন্টায় যাচ্ছে 10.2 কিমি। তাহলে এই যে দূরত্বটা এমন একটা সংখ্যা নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে যে এই যে দূরত্বটা দেওয়া রয়েছে ঘন্টায়, এই দূরত্বের গুণিতক, অর্থাৎ এই দূরত্বকে 1 2 3 4 5 6 7 যা খুশি গুণ করে যে সংখ্যাটা হবে সেটা এখানে রাখবো। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি করি? 10 দিয়ে গুণ করে দিচ্ছি। 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 10.2 কে 10 দিয়ে গুণ করা,
তার মানে দশমিককে এক ঘরে ডান দিকে সরানো, অর্থাৎ আমরা এখানে মনে মনে 102 কিমি ধরে নিলাম। বোঝা গেল? 2 কিমি নিজে বসালাম। তাহলে আমরা অঙ্কটা কি করব দেখো, ঘন্টায় যাচ্ছে 10.2 কিমি। বিষয়টাকে উল্টে যদি আমরা লিখি, অর্থাৎ 10.2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এত কিমি যাবে কত? ঠিক আছে, এটা হচ্ছে 102, কিন্তু এটা দশমিক না। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা এইভাবে করব, যে লিখবো এইভাবে, যে 10.2 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায়। 10.2 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায় হলো। অতএব ঐকিক নিয়ম অনুযায়ী 1 কিমি দূরত্ব যায় কত? 10.2 এর থেকে 1 তো ছোট, তার মানে এখানে কমেছে, তার মানে ডান দিকেও উত্তর কম হবে। কম মানে কি? ভাগ হবে, অর্থাৎ ওপরে 1 হবে, নিচে হবে 10.2 এত ঘন্টায়। এবারে আমাদের দূরত্ব কত ধরেছি? 102 কিমি। তাহলে এখানে লিখবো 102 কিমি দূরত্ব যায়। তাহলে 1-এর থেকে 102 কি বড়, মানে এখানে বেড়েছে, তার মানে ডান দিকেও বাড়বে। বাড়বে যদি উত্তর হয়, তাহলে হবে গুণ, অর্থাৎ 102কে আমরা গুণ করে দেব। ক্যালকুলেশনটা এইভাবে করব, 102 আর নিচে 10.2কে 102 রাখবো, আর যেহেতু দশমিককে 1 ঘর ডান দিকে সরিয়েছি, সেজন্য ওপরে নিচে সরিয়েছি, মানে ওপরে 1-এর পরে একটা শূন্য নেব। ঠিক আছে, দেখো 102 কেটে গেল, তার মানে থাকছে কত? শুধু 10। তাহলে 10 ঘন্টায় উত্তর হয়ে যাবে। উত্তরটা যেভাবে চেয়েছে ওইভাবে লিখবো আমরা। কি বলছে দেখো, যে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো। অতএব উত্তরটা আমরা লিখবো 10 ঘন্টায় স্কুলে পৌঁছাবো। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা করব দেখো 6 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি। খুব সহজ কিন্তু। দেখো 4টি বিস্কুটের প্যাকেটের ওজন কত? 12.6 গ্রাম। তাহলে একটি প্যাকেটের কত? তাহলে এইভাবে লিখি 6 নম্বর দাগের অঙ্কটা, যে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন কত বলেছে? প্যাকেটের ওজন 12.6 গ্রাম। দেখো লিখবো 12.6 গ্রাম। অতএব কি জানতে চেয়েছে, যে একটি প্যাকেটের ওজন কত হবে। তাহলে একটি 4-এর জায়গায় লিখবো একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে। 4-এর থেকে 1 ছোট, মানে এখানে কমেছে, মানে ডান দিকে কমবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 12.6 ওপরে, আর নিচে চলে যাবে কত? 4। তাহলে এত গ্রাম। দেখো কাটাকুটি করো, সরাসরি আমরা কেটে দিই, ধরো দশমিক নেই, তাহলে 3-এ 4 কত? 12। আচ্ছা, সরাসরি আমরা 4 দিয়ে না কেটে আমরা 2 দিয়ে কাটি। 2 2 4, কারণ এখানে দশমিকের ব্যাপার আছে। যদি আমি ক্যালকুলেশন দেখাই তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তো 2 দিয়ে কেটে পরে ভাগ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2 2 4 হলো, আচ্ছা 6 2 12 হলো, আর 3 2 কত হলো? 3 2 হচ্ছে 6 হলো। কত ঘর আগে দশমিক ছিল? 1 ঘর আগে। 1 ঘর আগে এখানে দশমিক দিয়ে দিলাম, তাহলে 6.3। এবারে এই 6.3 কে দেখো, 6.3 কে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 3 2 6। ঠিক আছে, তাহলে এখানে তো বিয়োগ করলে শূন্য থাকছে, দশমিক আছে, দশমিকটা ডান দিকে সরিয়ে দিলাম, তাহলে 3 এখানে নেমে এলো। দেখো 2 1 কে 2, তাহলে বিয়োগ করলে 1 থাকছে। তাহলে 8 তো যাচ্ছে না, যেহেতু 2 বড় 1 ছোট, তাহলে দশমিকের জন্য একটা আমরা এখানে শূন্য নিয়ে নিলাম, যেহেতু দশমিক নেওয়া আছে। তাহলে 5 2 কত? 5 2 হচ্ছে 10 হয়ে গেছে। তাহলে কত? 3.15 হচ্ছে। তাহলে এখানে আমরা যদি এখানে 6.3/2 করি, সেটা সমান আমরা কি লিখতে পারি? 3.15। যেহেতু এটা একক গ্রাম ছিল, সেজন্য গ্রাম লিখে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা উত্তর পেলাম এইটা। আমরা যেভাবে চেয়েছিল সেইভাবে লিখে দিই, একটি প্যাকেটের ওজন কত হবে। তাহলে আমরা লিখব, অতএব একটি
বিস্কুটের প্যাকেটের ওজন হবে 3.15 গ্রাম। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।